আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছিলেন যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের অত্যাচারের কারণে যখন মক্কা থেকে আল্লাহর নির্দেশে মদিনায় গমন করছেন, মদিনায় পালিয়ে যাচ্ছেন, এমতো অবস্থায় তারা দুইজন আবু বকর সিদ্দিক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, পিছনে পিছনে কাফেরের দল যখন খবর পেয়ে গেল যে তারা পালিয়ে যাচ্ছেন, পিছন পিছন তাদেরকে ধাওয়া করা হলো। এবং তারা যখন জানতে পারলেন যে আমাদের পিছু করছে মক্কার কাফেররা, মুশরিকরা, তারা লুকিয়ে গেলেন একটা পাহাড়ের গর্তে। পাহাড়ের গর্তে লুকিয়ে গেলেন এবং পাহাড়ের গর্তে লুকিয়ে যখন গেলেন, পিছন পিছন তাদের ওই সৈনিকরা, ওই মুশরিকরা, ওই কাফেররা তাদের কাছে উপস্থিত হয়ে গেল, একেবারে খুব কাছাকাছি। আপনাকে আমি কি করে বুঝাবো ঘটনাটা? মনে করেন যে এইটা হচ্ছে পাহাড়ের গুহা, এইখানে লুকিয়ে গেছেন তারা, আর পাহাড়ের ওপর রাস্তা দিয়ে আসছে কারা? কাফেররা আসছে। একেবারে এই গুহার দোরগড়ায়, গুহার দরজার কাছে তারা উপস্থিত, নিচে পাহাড়ের গুহার, তারা উপরে দাঁড়িয়ে আছেন। এই রকম পরিস্থিতিতে আবু বকর সিদ্দিক বলছেন যে আজকে আমরা তাদের হাতে ধরা পড়ে গেলাম। দেখেন একই ঘটনা কে বলেছিল? মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বলেছিলেন যে আমরা আজকে ফেরাউনের হাতে ধরা পড়ে গেলাম, আমরাকে শেষ করে দিবে। এখন আবু বকর সিদ্দিক বলছেন যে আমরা কাফেরদের হাতে, মুশরিকদের হাতে ধরা পড়ে গেলাম। তারা যদি তাদের পায়ের নখের দিকে তাকায় বা তাদের জুতোর দিকে তাকায় তাহলে আমরা ধরা পড়ে যাব। আবু বকর বলছেন, হাদিসে বর্ণনা এসছে এই তাফসীর আয়াতের, যে আবু বকর সিদ্দিক বলছেন যে তারা যদি তাদের জুতোর দিকে, পায়ের নিচের দিকে তাকায় তাহলে আমরাকে দেখে নেবে। এইরকম পরিস্থিতিতে আমরা চুপচাপ বসে আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছি যে আমরা ধরা পড়ে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আবু বকর, আপনি কি মনে করেন যে আমরা শুধু দুইজন? আমাদের সাথে তৃতীয়জন আছেন, আমাদের প্রতিপালক, আমাদের রব। তিনি আমাদেরকে বাঁচার পথ দেখাবেন। দেখেন নবীদের কথাগুলো একই, তাদের আল্লাহর উপর ভরসাও একই রকম পরিস্থিতি। মুসা আলাইহিস সালাম যে কথা বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাদের সাথে আমরা দুইজন আছি এটা নয়, আমাদের সাথে আর কে আছেন? আমাদের রব আছেন তৃতীয়জন। নিশ্চয়ই তিনি আমাদের পথ দেখাবেন, তিনি আমাদের রক্ষা করবেন। তিনি বলেছিলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। সেই দিন কাফেররা তাদেরকে ধরতে পারেননি। আল্লাহ তাআলা যুগে যুগে এইভাবে রক্ষা করেছেন যারা আল্লাহর উপর ভরসা করে।